عليكم ورحمة الله وتعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে বর্তমান ফিতনা ফাসাদের জামানায় অশালীন খারাপ কাজ থেকে বিরত রেখে রহমতি বরকতি জান্নাতি মাগফিরাতের মাহফিলে বসার আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন যদি তোমরা আমার শুকরিয়া পাইয়া শুকরিয়ার নিয়ামত আদায় করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামত বাড়াইয়া দিব। আর যে বান্দা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আমার নিয়ামত সমূহ ছিনাইয়া নিব। সুতরাং যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে আমার মালিক বলেন তার নিয়ামত আমি বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি বলবে আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করতে থাকবেন। সুবহানাল্লাহ বলো। বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। কিসের কথা?
আল্লাহ তাআলা কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বললেন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিসের স্বাদ? প্রতিটি মানুষ, প্রতিটি জিন্নাত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু যখন চলে আসবে তখন মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আমার আল্লাহ বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বললেন তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু সেখানেই তোমাদেরকে পাকড়াও করবে। যদি তোমরা প্রাচীর দালান কুঠির ভিতরে যদিও থাকো তারপরও মৃত্যু তোমাদেরকে ধরবে। ঠিক কিনা মুসলমান? মরণের সময় যদি তোমার মরণটা হয় বেঈমান অবস্থায় তুমি জান্নাত পাবে না। আর যদি তোমার মরণটা হয় কালিমা অবস্থায়, ইমানদার অবস্থায়, তুমি জান্নাত পাবে, দিদারে ইলাহির সাথে সাক্ষাৎ করতে পারবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। কবি বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যেতে হবে। কবরে যাওয়ার আগে আগে কবরের যে মাল সামানাগুলো আছে, নেক আমল আছে, সেগুলো প্রস্তুত করে যেতে হবে। যে ব্যক্তি নেক আমল নিয়ে আল্লাহর আদালতে কাল হাসরের দিন দাঁড়াতে পারবে না সে জাহান্নামে চলে যাবে। কোথায় চলে যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন সুম্মা ইলাইনা তুরজাউন। আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ মরণশীল, প্রতিটি মানুষকে মরণ আঁকড়ে ধরবে। যারা মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে কিয়ামতের দিন তারা জান্নাত পাবে। আর যারা মরণের কথা স্মরণ করবে না, মরণের সময় কালিমা পড়বে না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। কিসে নিক্ষেপ করবে? জাহান্নাম। জাহান্নাম এত ভয়ঙ্কর একটা জায়গার নাম যে ওইখানে যাবে সে আর কখনো বের হয়ে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে, দুইটা চক্ষু দান করেছে। আর তুমি এই পা এই হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা না করেছে তা করো তুমি। আরে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাজি এবং খুশি হয়ে যাবে। এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়া, কি পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া, সালাত কায়েম করা, নামাজের জন্য সদা সর্বদা মুমিন হিসাবে প্রস্তুতি থাকা। আযান দেওয়া মাত্রই নামাজ পড়তে হবে। কি করতে হবে? আজকে আমরা ফরজ নামাজ বাদ দিয়ে নফল নিয়ে দৌড়াদৌড়ি করি। কি নিয়ে? অথচ 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপর ফরজ করে দিয়েছে, তোমরা তা খেয়াল করো না। ঠিক কিনা মুসলমান? আজ মুসলমানকে ঘুম থেকে জাগ্রত হতে হলে আল্লাহর হুকুম পালন করতে হবে। ৫৬,০০০ বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর হুকুম ছড়িয়ে দিতে হবে, দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে সমস্ত মুসলমানের কানে কানে। ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন এই কোনো পেরেশানিতে পড়তেন, কোনো বিপদে পড়তেন, তখন নামাজে দাঁড়িয়ে যেতেন। কোথায় দাঁড়িয়ে যেত?
নামাজে দাঁড়ানো মাত্র আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে গায়বী থেকে সাহায্য করেছে, ঠিক কিনা? সর্বশেষ কথা হলো, যারা আল্লাহর হুকুম পালন করবে, নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসবেন, মহব্বত করবেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে মহব্বত করলো, ভালোবাসলো, আমার সুন্নতকে আঁকড়ে ধরলো, ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলো, মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করলো, ভালোবাসলো, কিয়ামতের দিন আমি নবীজির সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলো। এজন্য নবীর সুন্নতকে ধারণ করতে হবে, পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটিতে নবীর সুন্নতকে ছড়িয়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।